হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সামনে এবং সকলের সঙ্গে এক আলোচনায়। তবে গতকাল আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের বিষয়ে একটি কথা বলেছিলাম। একটি কথা নয়, মোটামুটি তিনটি কথা বলেছিলাম। এক, যাদের রেজাল্ট বাকি আছে তাদের সম্পর্কিত, এবং যাদের জয়েনিং হয়নি তাদের সম্পর্কিত, এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কিত। ওটা বলতে গেলে একটা বিগ ব্রেকিং নিউজ ছিল, তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন ছন্দে ফিরে এসেছে। তারা তাদের নিয়োগ প্রক্রিয়া আরও বের করবে বলেও শিক্ষা দপ্তরের কাছে জানিয়েছেন। এটা কিন্তু আমরা সকলেই জানি। কালকে সেই খবর নিয়ে আমি বিস্তারিত বলেওছি। আজকে কিন্তু আমি আরেকটা খবর দেব আপনাদের সামনে, যে খবরটা হয়তো অনেকের ভাগ্য খুলতে চলেছে। অনেকে কিন্তু সরকারি চাকরির দোরগোড়ায় প্রবেশ করবেন, এবং অনেকেই কিন্তু তাদের স্বপ্ন, আগামী স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ দিতে পারবেন। তাহলে কী প্রশ্ন সেটা, বা কী কথা সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তবে এই আলোচনায় যাবার আগে সকল বন্ধুকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। দেখুন, আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট বের করেছে, এবং তাদের ইন্টারভিউ যে হবে সেটাও কিন্তু প্রস্তুতি চলছে। তবে আমার কাছে একটা খবর আমি পেয়েছি, সেই খবরটা আপনাদের সামনে আমি উপস্থাপন করে দিই। আশা করছি আপনাদের নভেম্বর মাস থেকেই কিন্তু ইন্টারভিউর যে রাস্তা বা ইন্টারভিউর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কবে আমরা জানতে পারবো? দেখুন, আমার কাছে যেটুকুন খবর এসেছে সেটুকুন খবর আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করছি 10 তারিখের মধ্যে আশা করি আমি খবর আপনাদেরকে দিতে পারবো। এবং 10 তারিখের আগে যদি না বেরিয়ে যায় এদের ইন্টারভিউর যে সময় তালিকা, পূর্ণাঙ্গ সূচি যদি না বেরিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই 10 তারিখের মধ্যে বা 10 তারিখের পরে কিন্তু আমি আপনাদের সামনে বলে দিতে পারবো যে এর পরের যে লিস্ট কবে হতে পারে, বা কি মানে নভেম্বর মাসে যদি না হয়, বা নভেম্বর মাসে একটা জোর সম্ভাবনা আছে। তাই আমি আপনাদের সামনে ভিডিওটি করলাম। যদি 10 তারিখের আগে না বেরিয়ে যায়, অবশ্যই আমি 10 তারিখের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব, বলার চেষ্টা করব খোঁজ নিয়ে, যে ইন্টারভিউ কবে হতে পারে বা কিভাবে এর প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আর অবশ্যই আরেকটি খবর আজকে দেওয়ার আছে, সেটি হলো আজকে যে 10 মার্কসের ব্যাপারটি আছে স্কুল সার্ভিস কমিশনের এক্সপিরিয়েন্সের নাম্বার, সেই এক্সপিরিয়েন্স নাম্বারটি আজকে আদালতে উঠবে। সুতরাং সকলে নজর থাকুক এবং সকলেই আপডেট থাকুন। আর যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। বিশেষ করে আপনাদের যেগুলো ডিএলএড সংক্রান্ত কমিশন থেকে শুরু করে আপনার পেডাগোজি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অবশ্যই তৈরি করে ফেলুন। কারণ টাইম হয়তো বেশি দিন পাবেন না। তার কারণ হচ্ছে যে সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে বা শিক্ষা মন্ত্রক থেকে যে ধরনের তদবির শুরু হয়েছে, আশা করছি খুব কম টাইমের মধ্যেই কিন্তু আপনাদের এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং শেষও হয়ে যাবে, এবং তার ফলাফলও পেয়ে যাবেন। তাই সকল বন্ধুর কাছে আমার বিনীত অনুরোধই বলতে পারেন, যে তা আপনারা যে যতই বলুক না কেন, যে যাই বলুক না কেন, আপনারা কিন্তু নিজের প্রিপারেশন চালিয়ে যান। দেখবেন আপনার আগামী রাস্তা কিন্তু এবং খুব সুন্দর এবং জ্বলজ্বল করছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী ভিডিও যদি আমি কোনো খবর পেলে আগামী ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব। ভালো থাকুন।